হ্যালো আমার সুপ্রিয় দর্শক, আমি প্রণব দেবরস ব্লগ এবং আমার ইউটিউব চ্যানেল প্রণবেন ইউটিউবার চ্যানেলের পক্ষ থেকে আমার প্রত্যেক দর্শকদের জানাচ্ছি আমি আন্তরিকভাবে আমার চ্যানেলে সুস্বাগতম। আমি বর্তমানে আমাদের 120 নং ধলাই কনস্টিটিউন্সির ভিতরে পাটবাড়ি একটা জায়গা আছে। এই পাটবাড়িতে এখন আমি বর্তমানে উপস্থিত আছি। এখানে এই যে দেখছেন 1082 নং পাটবাড়ি এলপি স্কুল, এই স্কুলের ঠিক অপোজিটে অর্থাৎ বিপরীত দিকে একটা মন্দির আছে। এই যে মন্দির আপনাদেরকে দূর থেকে দেখাচ্ছি, দেখুন। এই মন্দিরটা হলো মা বনসতী মায়ের মন্দির। এই এদদ অঞ্চলে এই মন্দিরের অনেক সুনাম আছে। এই মন্দিরে অনেক দূর দূরান্ত থেকে ভক্তরা আসেন, যারা বিশেষ করে মানস করেন বা মানসিক করে রাখেন এই মন্দিরে পূজা অর্চনা করার জন্য। এই মন্দিরে অনেক দূর দূরান্ত থেকে মানুষরা আসেন, ভক্তরা আসেন। তো আমি আপনাদেরকে এই মন্দিরের বাইরের লোকেশনটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এই দেখুন, এই যে রাস্তাটা আগে কাঁচা ছিল, তবে কয়েক বছর আগে রাস্তাটা মোটামুটি সিসি ব্লক দিয়ে এখন তৈরি করা হয়েছে। এই মন্দিরটা খুবই সুন্দর একটা জায়গায় আছে। এই মন্দিরের বিশেষত্ব হলো এই মন্দিরটা অনেক পুরনো, অনুমানিক 100-200 বছর আগের হবে। তো এই যে মন্দিরটা আপনাদের দেখাচ্ছি, দেখুন। এই যে আপনারা দেখছেন মন্দিরটা, ডোনেটেড দৌলত গোয়ালা পাটবাড়ি ডেট। এটা মানে উনি এই যে গেটটা, যেটা গ্রিল, এই যে গেটটা দেখটা, এই গেটটা উনি এখানে দান করেছিলেন। প্লাস এখানে এই যে দেখছেন, এই যে এখানে আমরা প্রণামী এখানে আমরা দিই। প্লাস এই যে দেখছেন, এটা গেট অনেক পুরনো। এই যে উপরে দেখুন, এই যে দেখুন লেখা আছে শ্রী শ্রী বনসতী কি জয়। আমি যতটুকুনি জানি, প্লাস এখানে লেখা আছে গেটের মধ্যে, আমার খুবই পরিচিত লোক, উনি আমার দাদা সম্পর্কের, কুমার ইলেকট্রনিক্স আমরাঘাট, যাকে কুমার এই হ্যাঁ উনি মতি কুমার নামে সবাই ওনাকে চিনে। উনি এই যে গেটটা, এই গেটটা উনি দান করেছিলেন, এই গেটটা উনি বানিয়েছিলেন। এই যে দেখুন এখানে গ্রিলের মধ্যে আপনারা লক্ষ্য করুন, এই যে বাই, এই দেখুন এই যে ওয়ার্ডগুলো লেখা আছে, এই দেখুন এই যে বাই কুমার ইলেকট্রনিক্স আমরাঘাট, এটা উনি এখানে দান করেছিলেন। এখন আমার সুপ্রিয় দর্শক, আপনাদেরকে আমি মন্দিরের যে ভিতরের যে দৃশ্যটা, এই ভিতরের দৃশ্যটা আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন এই যে দেখছেন এখানে এই যে শ্রী শ্রী বনসতী মাতা মন্দির, স্থান পাটবাড়ি দর্মিখাল। শ্রী ভগবদ্গীতা পাঠ অনুষ্ঠান হয়েছিল বিগত কয়েকদিন আগে। তো এই যে দেখছেন এখানে এই ভ্যানারটা বানানো হয়েছিল। এই যে দেখুন, দর্শন করাচ্ছি আপনাদেরকে। এখানে বসে ভাগবত পাঠ করা হয়েছিল। একজন অন্য জায়গা থেকে একজন ব্রাহ্মণ এসেছিলেন, উনি পাঠ করেছিলেন। এখন দেখাচ্ছি এই যে বনসতী মন্দিরের ভিতরে যিনি এখন এখানে স্থাপিত আছেন, মহাদেব, ওনাকে দেখাচ্ছি আমার ভিডিও মারফত আপনাদেরকে দর্শন করাচ্ছি। দর্শকদের প্রত্যেককে আমি দর্শন করাচ্ছি। এই দেখুন, উনি স্বয়ং মহাদেব, উনি বসে আছেন, উনি স্থাপিত। তৎসঙ্গে এই যে দেখছেন একটা গাছ, এই যে দেখছেন গাছ, এখানকার মন্দিরের সবথেকে বিশেষত্বটাই কিন্তু এই গাছটা। এই গাছটা আপনারা মনে প্রশ্ন আসতে পারে প্রত্যেকের, যে গাছটা জায়গায় জায়গায় আড়ি দিয়ে কাটা কেন? এটা হয়েছে কি, গত কয়েক বছর আগে এখানে খুব বিশালভাবে একটা ঝড় হয়েছিল, তুফান হয়েছিল, সাইক্লোন হয়েছিল। তখন এই গাছটা অনেক পুরনো, তো তাই ওটা ভেঙে পড়ায় বিশৃঙ্খলাভাবে ভেঙে পড়েছিল, এদিকে সেদিকে ছড়িয়ে গিয়ে ভেঙেছিল। তখন এই গাছটাকে কেটে দেওয়া হয়েছিল, কারণ এমনভাবে পড়েছিল যে এই মন্দিরের চতুর্দিকে একদম বিস্তৃত হয়ে পড়েছিল, যাতে দর্শকরা মন্দিরে ঢুকতে পারতো না। তাই এই গাছটা ডালগুলা কিছু ছাঁটাই করা হয়েছিল। তবে এই যে গাছটা আপনারা দেখলে অবশ্যই আপনারা অনুমান করতে পারবেন যে এই মন্দিরটা কত বৎসর পুরনো। তাছাড়া এখানে বিশেষ করে এদত অঞ্চলের যত মানে আমাদের
হিন্দু ধর্মাবলম্বী ভাই বোনেরা আছেন, ওরা এই মন্দিরকে অনেক শ্রদ্ধা করেন। আর এই মন্দির অনেক পুরনো এবং জাগ্রত মন্দির। এখানে বিশেষ করে আপনাদের মনে প্রশ্ন আসতে পারে সবে যে মন্দিরটা কোন দেবীর নামে এখানে স্থাপিত। এই যে আপনাদেরকে দেখাচ্ছি বন্ধুরা, এই দেখুন, এই মন্দিরটা বিশেষ করে মা বিপদনাশিনী দেবী স্থাপিত। এই দেখুন আপনাদের দর্শকদের দর্শন করাচ্ছি আমি। এই দেখুন, এটা মা বিপদনাশিনী, যিনি আমাদের রক্ষা করেন, প্রত্যেকটা বিপদ থেকে আমাদেরকে রক্ষা করেন। উনাকে এখানে স্থাপিত করে রাখা হয়েছে। তো বর্তমানে যে এখানে ব্রাহ্মণ যে আছেন, পুরোহিত আছেন, ওনার সাথে একটু অল্প পরে কথা বলবো, কারণ উনি পূজার্চনা করবেন। পূজার্চনা করার পরেই উনি কথা বলবেন। এখন উনি কিছু বলবেন না। ওনার কাছ থেকে আমি কিছু রিপোর্ট কালেকশন করব। উনি কতদিন থেকে এখানে আছেন, কিভাবে এখানে পূজা করছেন, আগে কে করেছিল, ওনার কাছ থেকে আমি পূজার পরেই ওনার কাছ থেকে আমি রিপোর্ট নেব। এখন ওনার পূজার জন্য ওনাকে আমি কিছু প্রশ্ন করছি না। তৎসঙ্গে আমার দর্শকরা আপনারা দেখুন, আরও এই মন্দিরের পাশাপাশি আরও মন্দিরটা অনেক পুরনো। আমি বললাম আপনারা, আর জায়গাটা, এই মন্দিরের যে লোকেশনটা অনেক সুন্দর। তো এই মন্দিরের পাশে আপনাদেরকে আরেকটা মন্দির দেখাচ্ছি। এই যে মন্দিরটা আছে মা কালী, ইনি মা কালী রূপে এখানে স্থাপিত আছেন। এই দেখুন, উনি মা কালী। এখানে বিশেষ করে যখন কালী পূজা হয় তখন ওনার পূজা হয়। তাছাড়া এখানে যে ব্রাহ্মণ আছেন, পুরোহিত আছেন, উনি প্রত্যেক দিন এখানে ওনার নিয়ম অনুসারে উনি প্রত্যেক দিন পূজা করে যাচ্ছেন। এই দেখুন, খুবই সুন্দর। তাছাড়া আমি যতটুকুনি জানি, এই যে মন্দির কমিটি যেটা আছে, মন্দির পরিচালনা কমিটি যেটা আছে, এই কমিটি কিন্তু এখানে প্রত্যেকের সহযোগিতা সম্পূর্ণভাবে আছে আমি মনে করি। যদি সম্পূর্ণভাবে সহযোগিতা না থাকে তবে এত সুন্দর করে এখানের এই মন্দিরটা পরিচালনা করা সম্ভব হতো না। তো সবের অবশ্যই সহযোগিতা আছে। এখানে মন্দিরের যে সেক্রেটারি আছেন, প্লাস যারা অন্যান্য যারা আছেন তারা। তো আমার সুপ্রিয় দর্শক, আমার সৌভাগ্য যে আমি এত সময় থেকে আপনাদেরকে এই যে মা বনসতী মায়ের যে মন্দিরটা আপনাদেরকে দর্শন করাচ্ছি, তোর সঙ্গে আমি এখন এই যে মন্দির কমিটির যে এখানে যে মন্দির পরিচালনা কমিটির এখানে যে বর্তমান সেক্রেটারি আছেন, প্লাস এখানে যে তো বর্তমানে যে এই মা পাটবাড়িতে যে মা বনসতীর এখানে যে মন্দির পরিচালনা কমিটির যে ভাইস প্রেসিডেন্ট, উনি এখানে উপস্থিত আছেন। আমার সৌভাগ্য ওনাদের সাথে দেখা হলো। প্লাস এখানে যে সেক্রেটারি আছেন আমার দাদা, উনি জন্টু চন্দ নামে এখানে সবাই পরিচিত। তা আমি এখানে এই কমিটির যে সেক্রেটারি, ওনাকে কিছু প্রশ্ন করছি। আপনি বলুন, আপনি কবে থেকে এখানে সেক্রেটারির দায়িত্বে আছেন? প্রায় 40 বছর। 40 বছর থেকে আছেন। আচ্ছা, ঠিক আছে। তা আপনি কীরকমভাবে এই মন্দিরের সহযোগিতা করছেন? আপনি কি প্রত্যেক যখন তখন কি আপনি কি এখানে এসে আপনি কি সুচারুভাবে দেখাশোনা করতে পারেন? আপনি কি সময় দিতে পারেন? সময় দেওয়ার জন্য তো এতগুলা মা বনসতী অ্যাডভান্স করেছি। হ্যাঁ, উনি সময় দিতে। এখানে কোনো কিছু ছিল না, আচ্ছা, গাছ ছিল। এখন বনসতী মাতার মন্দির, সব মহাদেব বাবার মন্দির, কালী মন্দির, সব কিছু হয়েছে। আচ্ছা, কিছুদিন আগে আমাদের ঘূর্ণিঝড়ে বড় একটা বোটের ক্ষয়ক্ষতি হয়েছিল। হ্যাঁ, বোটের গাছ ছিল। হ্যাঁ, আমি আমার দর্শকদের এটা আমি অল্পক্ষণ পরে যখন আমি এই ভিডিওটা আমার দর্শকদের জন্য তৈরি করতে শুরু করেছিলাম, তখন এই দর্শকদের আমি অলরেডি বলে দিয়েছি যে আপনারা দর্শকরা প্রশ্ন করতে পারেন যে এই গাছটা কাটা কেন। তো আমি বলেছি যে ওনার একটা বিরাট ধরনের একটা বিশাল ঝড় হয়েছিল। এই ঝড় বা বিশৃঙ্খলাভাবে চতুর্দিকে ডাল ভেঙে পড়েছিল, তাই ওনারা গাছটাকে কেটেছেন। সবার অনুমতি নিয়ে, পৌরোহিতের অনুমতি নিয়ে গাছটাকে ওরা কেটেছেন, এটা বলেছি তো। আর একটা গাছ ছিল এখানে। হ্যাঁ, এখানে বড় বিরাট প্রকাণ্ড একটা বটের গাছ ছিল। এই গাছটা গত বছর ঘূর্ণিঝড়ে ভেঙে পড়েছে। পড়ার জন্য আমাদের এখানে যে কমিউনিটি হল ছিল, কমিউনিটি হলটা ভেঙে গেছে। এই যে দেখছেন বন্ধুরা, এই যে কমিউনিটি হলটা দেখছেন, এটা খুবই সুন্দর। ওই যে দেখছেন, আমি আপনাদের ওই অতটুকু পুরোটা ছিল, কিন্তু ওটা ঘূর্ণিঝড়ে আপনার ভেঙেছে। আচ্ছা, এখন আপনার কাছে আমি জানতে চাইছি যে এই যে কমিউনিটি হলটা ভেঙে পড়লো, এটা কি আপনারা আমাদের যে সম্মানিত যে আমাদের বর্তমান যে বিধায়ক আছেন, আমাদের শ্রদ্ধেয় পরিমল শুক্লবৈদ্য মহাশয়, উনাকে কি আপনারা এটা ইনফর্ম করেছেন? উনি কিছু আপনাদেরকে আশ্বাস দিয়েছেন এটা হবে? পঞ্চায়েত আর জেলা পরিষদের তরফে আমরা ওনাকে দিয়েছি। কবে হবে?
আর বলা সম্ভব না। সম্ভব আচ্ছা, আপনারা অবশ্যই করবেন, কারণ এখানে এত সুন্দর একটা কমিউনিটি হলের প্রয়োজন। কারণ এখন আমি সবসময় এদিকে যখন আসা যাওয়া করি তখন দেখি এত অঞ্চলে শ্রদ্ধার যারা শ্রদ্ধা, অনেক মন্দিরকে শ্রদ্ধা করেন ভক্তরা এখানে সবসময় সমবেত হন, সবসময় আমার নজরে পড়ে। এখানে আপনারা সভা করেন, আপনাদেরকে দেখি। সবকিছু হয়তো হ্যাঁ, অষ্টপ্রহর কীর্তন হয়, দুর্গা পূজা হয়, যে বাৎসরিক কালী পূজা হয়, যে কোনো সব কিছু পূজা অর্চনা হয়। কালকে এখানে পূজা হয়েছিল, আজকেও পূজা হচ্ছে, প্রত্যেক দিন পূজা হয়। পূজা প্রত্যেকদিন বিকালবেলায় তো মেয়ে লোকরা কীর্তন করে। হ্যাঁ, যার আজকেও জন্য আমাদের কীর্তন আছে, মেয়েরা প্রায় 4টা থেকে কীর্তন করবে 6টা অবধি। হ্যাঁ। প্রত্যেক রবিবারে এইটা একদম সব থেকে আমার ভালো লাগে কি জানেন, আমি এদত অঞ্চলেরই লোক, যখন আমি এদিকে আসা যাওয়া করি আপনাদেরকে কিন্তু পাই। বিশেষ করে মন্দির পরিচালনা কমিটি যদি আপনাদের প্রত্যেকের প্রচেষ্টা না থাকতো, প্রত্যেকের পরিশ্রম না থাকতো, তো এত সুন্দর করে একটা রূপরেখা এখানে তৈরি হতো না। আপনারা সবসময়, আমি কিন্তু আসলে পাই, সত্যিই ভালো লাগে যে আপনাদেরকে আসলে আশেপাশে পাই, যে আপনারা ভিজিট করছেন, দেখছেন। আর ওরকম না যে অন্য অন্য মন্দির আছে যেখানে মন্দির একটা তৈরি হয়ে গেল, ওখানে কোথায় গেল কমিটি, কোথায় কীরকম না। আপনারা আমার চ্যানেলের তরফ থেকে, প্রণব দেবরাজ ব্লগ এবং আমার প্রণব দেবরাজ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি আপনাদেরকে অশেষ ধন্যবাদ দিচ্ছি আপনাদেরকে, যে এই মা বনসতীর আশীর্বাদে আপনারা অনেক, আপনাদের সুনাম হবে, আর আপনারা অনেক কিছু এখানে তৈরি করতে পারবেন। তো আপনারা ভবিষ্যতে এখানে আর কি প্ল্যানিং নিয়েছেন? এই যে একটা খালি জায়গা দেখছি, এই খালি জায়গাটা কি এইভাবে থাকবে না এখানে মন্দির হবে? এখানে দুর্গা মন্দির হবে। দুর্গা মন্দির হবে। দুর্গা মন্দির হবে। আচ্ছা, আমাদের মনের উদ্দেশ্য যদি মা বনসতী পূর্ণ করেন, হ্যাঁ। তাহলে এই বছরই মানে আমরা কাজ শুরু করার চিন্তাধারা নিচ্ছি, হ্যাঁ। আগামী যে দুর্গা পূজাটা ওখানেও এখানেই করার জন্য। তো আমার সুপ্রিয় দর্শক, আপনারা, বিগত অষ্টপ্রহর কীর্তন মহাপ্রভুকে এখানে বসিয়েছে। হ্যাঁ, তো আমার সুপ্রিয় দর্শক, আপনারা অন্তত খুশি হবেন যে এই যে খালি জায়গাটা আপনারা মনে আসতে পারে যে এই খালি জায়গাটা কিসের জন্য রাখা। এটা কিন্তু রাখা নয়, এখানে ওনারা দুর্গা মন্দির একটা দুর্গা মন্দির একটা তৈরি করতে চলেছেন। এটা ওনারা প্রচেষ্টা করছেন, ওনারা আছে, আমাদের বর্তমানে দুর্গা মন্দির আছে, এটা ছোট হওয়ার জন্য আমাদের প্ল্যানটা এখানে নিয়েছি। তো ওখানে যদি আপনারা নতুন করে দুর্গা মন্দির তৈরি করেন, তখন কি ওই মন্দিরটা আপনারা কিন্তু সরিয়ে দেবেন? না, থাকবে। মণ্ডপ থাকবে, একটা গোডাউনের মতো করে বসার রাখবো। জন্য। ও, হ্যাঁ, বড় বড় কীর্তন হলে লোকরা বসবে। আচ্ছা। তা আমার যে বর্তমান যেখানে পুরোহিত আছেন, ওনাকে আমি প্রশ্ন করব পূজা অর্চনার পরে। আপনাদেরকে আমি আমার তরফ থেকে প্রশ্ন একটা করছি। এখানে বর্তমান যে পুরোহিত আছেন, ওনার নাম কি? দেবজ্যোতি শর্মা। দেবজ্যোতি শর্মা। উনি যে প্রত্যেক দিন এসে এখানে উনি যে প্রত্যেক দিন এখানে এসে পূজা অর্চনা করেন, উনাকে কি আপনারা মাসিক কোনো কিছু শ্রদ্ধার্ঘ দেন? না উনি এখানে যে এটা যারা ভক্তরা এসে এখানে পূজা করেন, ওরা যা প্রণামী দেন তার থেকে উনার হয়? আপনারা কোন মাসে কিছু দেন না? না না না, আমরা কোনো কিছু দিই না। আচ্ছা। আমাদের তরফ থেকে দেওয়া বর্তমানে খুব অসম্ভব। ও, দেওয়ার খুবই ইচ্ছা ছিল, কিন্তু আমাদের তরফ থেকে দেওয়া খুবই অসম্ভব। হ্যাঁ, উনি আচ্ছা, যা ঠিক আছে। করছেন নিজের থেকেই করছেন। ওই তো এটা খুব সুন্দর কথা। উনি বলছেন যে উনার নিজে থেকে দিতে হবে না, উনার গ্রামেরই পূজা, উনার গ্রামেরই পূজা প্লাস উনার বাড়িরই পূজা উনি মনে করেন। উনি অত্যন্ত খুশি যে এখানে এসে উনি পূজা অর্চনা করেন। এটা আমাদের কমিটি যারা আছে ওনারও অনেক সৌভাগ্যবান যে এরা এখানে উনি এসে পূজা করেন। আগে কে করতেছিলেন? ওনার বাবা তো? হ্যাঁ, ওনার বাবাই করে। হ্যাঁ, ওনার বাবা কত বছর থেকে করেছেন? বিগত 20 বছর ওনার বাবাই করেছে। हैं। तो मेरे सुप्रिय दर्शकगण, आप लोग देख रहे हो कि मैं जो प्रणब देवराज ब्लॉग्स और मेरे जो प्रणब एंड यूट्यूबर चैनल से पक्ष से आप सब दर्शकों को मेरे चैनल पर कर रहा हूं स्वागत। मैं अभी पर हूं जो 120 नंग धलाई कॉन्स्टिट्यूंसी में जो हम लोगों का यहाँ पाटबाड़ी एक जगह है, यहाँ पर माँ बंसती माँ का एक जागृत एक मंदिर है। वहाँ पर बहुत श्रद्धालु बाहर से आते हैं, क्योंकि मैं भी यहाँ लोकल हूँ, मैं भी यहाँ पर आता हूँ। तो अभी मैं आया एक छोटा सा एक पूजा अर्चना करने के लिए। तो आप लोग जितने दर्शक लोग हो मेरे चैनल में, इस दर्शक लोगों को दर्शन कराने के लिए मैं यहाँ पर आया हूँ। आप लोग देख रहे हो यहाँ ये जो बंसती माँ का मंदिर, आप लोगों को सीधा आप लोगों को लाइव में दिखा रहा हूँ, देखिए आप लोग। तो अभी जो मेरे घर से जो पूजा अर्चना के लिए मेरे माँ जी और मेरे बेटी और मेरा सुपुत्र और सुकन्या आए हैं, ये पुरोहित जी आप लोग देख रहे हो। तो उनके साथ थोड़ी ही देर बाद मैं उनसे वार्तालाप करूँगा। आप लोग देख रहे हो दोस्तों, ये जो माँ बंसती माँ का पूजा अर्चना के लिए ये जो पेड़ आप लोग देख रहे हो, ये का मंदिर का यही मेन है। यहाँ पर ये जो पेड़ यही मेन है। और ये जो आप लोग देख रहे हो दोस्तों, ये है महादेव जी का मंदिर। ये देखिए मेरे वीडियो द्वारा आप लोग दर्शकों को मैं दर्शन करा रहा हूँ दोस्तों।
ये देखिए मंदिर बहुत ही बड़ा है। তো আমার সুপ্রিয় দর্শকগণ, আমি আপনাদেরকে কথা দিয়েছিলাম যখন এখন পূজা অর্চনা করতে এসেছি, পূজা যখন শেষ হয়ে যাবে তখন আমার এখানে যে পুরোহিত আছেন ওনাকে এক দুটো প্রশ্ন করব, উনি আমার প্রশ্নের উত্তর দেবেন। তো আমি আমার শ্রদ্ধেয় আমার পুরোহিতকে আমি প্রশ্ন করছি, আপনার নাম কি বলুন? আমার নাম দেবজ্যোতি শর্মা। হ্যাঁ বলুন। আমি এই মন্দিরের বর্তমান পুরোহিতের কাজ করছি। যেহেতু আগে আমার বাবাও ছিলেন এই মন্দিরের পুরোহিতের কাজে নিয়োগ ছিলেন, আর বর্তমানে উনি স্বর্গবাসী, তাই বিগত বাবা থাকার সময় আমি পূজা পাঠ করতাম ওনার সঙ্গে, আর বর্তমানে করে যাচ্ছি। বর্তমানে আমার বাবা স্বর্গবাসী, বিগত 8 বছর থেকে আমি পূজা পাঠ করে যাচ্ছি এই মন্দিরে। আচ্ছা, তো এখন আপনি কত বছর থেকে এখানে পূজা অর্চনা করছেন? বাবা যখন বাবা ছিলেন, উনি গঙ্গা প্রাপ্তি কত বছর হয়েছেন? ওনার 8 বছর হয়ে গেছে। 8 বছর। তত আপনি 8 বছর থেকে এখানে পূজা অর্চনা করছেন। আপনি কি প্রত্যেক দিন এখানে এসে পূজা করেন, না কোনো নিয়মিত কোনো সপ্তাহের মধ্যে কোনো দিন রেখেছেন যে ওই দিন এসে আমি এখানে পূজা করি? সাপ্তাহিক হিসাবে একটি দিন ধার্য আছে, যেমন রবিবার। আর তারপরে যখনই আমি সময় পাই তখনই আমি নিজের থেকে এসে পূজা অর্চনা করি। বা গ্রামেরও অনেকজন আছেন যারা যখন সময় পায় পূজার জন্য কিছু সামগ্রী নিয়ে আসে, তখন আমাকে আগেই অবগত করে তখন আমি একটু সময় বের করে আসি পূজা করি। আচ্ছা, খুব সুন্দর কথা। তো আপনি যেখানে পূজা করছেন এখানে তো অবশ্যই এখানে একটা মন্দির পরিচালনা কমিটি আছেন। আপনি কি মন্দির পরিচালনা কমিটিকে সহযোগিতা পান, ওনাদের সহযোগিতা পান, না আপনি একাই এসে এখানে আপনি নিয়মিত পূজা করে যাচ্ছেন? তা অল্প বলুন আমার দর্শকের জন্য। মন্দির কমিটি কিংবা গ্রামবাসীর থেকে সহযোগিতা পাওয়া যায়, তবে যতটুকু প্রয়োজন ততটুকু হয় না, পাচ্ছেন না, ওটাই তো। আচ্ছা, তো আপনি কি অনুরোধ রাখবেন আমার ভিডিও মারফত ওনাদের কাছে, আমার যে চ্যানেল মারফত ওরা অবশ্যই ওরা দেখবেন, আপনি কি আমার ভিডিও মারফত অনুরোধ রাখতে চাইছেন যে আপনাকে সুন্দরভাবে সুষ্ঠুভাবে ওনারা সহযোগিতা করার জন্য? এখানে আপনার চ্যানেলের মাধ্যমে বলতে চাই যে এই ভিডিওটা যতজন দেখছেন সবাইকে এই মন্দিরে আসার জন্য। অনেক জাগ্রত মন্দির, আর এখানে অনেক দূর দূরান্ত থেকে মানুষ আসে। অনেক মানুষের মনস্কামনা ওই মা বনদুর্গা মা বনদুর্গার কাছে অনেক মনোবাঞ্ছা পূর্ণ হয়, তাই অনেক দূর দূরান্ত থেকে মানুষ এখানে আসে। যখন মনস্কামনা পূর্ণ হয় তখন আবার ফিরে এসে পূজা পাঠ করে যান। তাই দর্শকদের কাছে অনুরোধ, আপনারা যদি ভিডিও দেখে থাকেন তবে একবার এই মায়ের দর্শন করে যাবেন। তো আরেকটা প্রশ্ন আপনাকে করছি, আপনি যে পূজাটা করে যাচ্ছেন আপনার কি মাসুরা কোনো কোনো শ্রদ্ধার্ঘ্য এই গ্রামাঞ্চল থেকে আপনাকে দেওয়া হয়, না আপনাকে যারা ভক্তরা এখানে পূজা করতে আসেন ওনারা যা প্রণামী দেন তার থেকে আপনার চলে? আমার এখানে গ্রাম থেকে কোনো কিছু দেওয়া হয় না, কোনো কিছু ধার্য করা নেই? আচ্ছা, তবে এটা আমার মনের ইচ্ছা থেকে আমি এখানে পূজা পাঠ করি। আর যখন ভক্তরা কেউ আসে যা কিছু দিয়ে যায় তাই আমি পাই, আর যখন কেউ না থাকে তবুও আমি আমার পূজা পার্বণ চালিয়ে যাচ্ছি। সেটা আমার মনের উক্তি থেকে, মনের ইচ্ছা থেকে, শ্রদ্ধা থেকে। তা আপনি এখানে আপনার মন থেকে আপনি পুরো সন্তুষ্ট এখানে পূজা করছেন? আমি সন্তুষ্ট। তা আপনি কি মনে এটা ধার্য করে রেখেছেন যে আমি যতদিন থাকবো এখানে পূজা করব, আর যদি এখানে মনে করুন অন্য কোনো শ্রুতে অন্য কোথাও যদি আমার কিছু যেতে হয় তা আপনি এখান থেকে যাবেন? আমি তো এখানে পূজা পাঠও করি, কিংবা অন্য গ্রাম অঞ্চলেও পূজা পাঠ করি। হ্যাঁ, তবে যখনই আমার সুযোগ থাকে তখনই আমি এখানে এসে পূজা পাঠ করে তারপর আমি যাই। তবে এখানে তো আপনি স্থানীয় তো বাসিন্দা, দূর থেকে আসা হয় না তো? স্থানীয় বাসিন্দা, মন্দিরের পাশেই আমার বাড়ি। হ্যাঁ, আর আমি পূজা পাঠ এই জন্যই করি যাতে আমিও সুস্থ থাকি,
আমার গ্রামের মানুষ, এই অঞ্চলের মানুষ শান্তি সুষ্ঠুভাবে থাকতে পারে, মায়ের আশীর্বাদ যেন সবার উপরে তো থাকে। আমার সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন উনি একটা কথা বললেন, খুব সুন্দর একটা কথা বললেন যে আমি এখানে একমাত্র পূজা করি যে আমার শুধু পরিবারের জন্য, অর্থাৎ পুরোহিত যে ওনার শুধু পরিবারের জন্য নয়, সমগ্র গ্রামের সুস্বাস্থ্য কামনা করে উনি পূজাটা করেন। সমগ্র ভারতবর্ষ, সমগ্র পৃথিবী ব্যাপী উনি প্রত্যেকে শান্তিভাবে সুস্থভাবে থাকার জন্য উনি এখানে এই যে মা বিপদনাশিনী, উনি বিপদতারিণী, ওনার প্রত্যেক পুরা পৃথিবীকে উনি ওনার আশীর্বাদে এখন চালনা করছেন। তো তাই উনি যে পূজা করছেন এখানে অনেক সন্তুষ্ট। তা আমার ভিডিও মারফত আপনাদের প্রত্যেককে, তৎসঙ্গে আমার পৌরোহিত যে আছেন ওনার তরফ থেকেও একটা অনুরোধ, আপনারা এত অঞ্চলের এত জাগ্রত একটা এখানে এই যে মন্দিরটা, বনসতী মায়ের মন্দির, আপনারা অবশ্যই এখানে এসে দর্শন নেবেন। এখানে আপনারা আসবেন, এখানে অনেক জাগ্রত। এই যে দেখছেন পাশে দেখুন, এই যে একটা গাছ দেখছেন, এই গাছের অনেক বিশেষত্ব। এখানে যারা অন্য জায়গাতে এখানে পূজা করতে আসেন, ওরা এখানে এসে একটা বস্ত্র পরিধান করে এখানে দিয়ে যায়। এখানে হলো যদি আপনি মানসিক করেন, আপনি এখানে এসে আপনার যদি মনের মধ্যে এরকম ধারণা নিয়ে যদি আপনি মানস করেন, এখানে এসে আপনি মাকে বস্ত্র পরিধান করতে পারবেন। তো এই যে আপনাদেরকে দর্শন করালাম, এই দেখুন মা বিপদনাশিনী। আর আমরা এখানে যত মানে এদত অঞ্চলে বিশেষ করে আপনাদের কি বলবো, এদত অঞ্চলে বিশেষ করে এই মন্দিরই আমাদের সব থেকে স্রষ্টা, অনেক পুরনো মন্দির, ক্রমশ 100-200 বছর আগের মন্দির। এই যে আমাদের দেখছেন শ্রদ্ধেয় পূজারী ব্রাহ্মণ, উনার আগের যে উনার পিতা ছিলেন, উনি এখানে পূজা করতেন। আমি ছোটবেলা থেকে দেখে এসেছি। প্লাস এই যে এখানে পূজা হচ্ছে, উনি করেছেন। এখন উনি গঙ্গা প্রাপ্তি হয়েছেন, গত 6-7 বছর আগে উনি গঙ্গা প্রাপ্তি হয়েছেন। গঙ্গা প্রাপ্তি হওয়ার পরে উনি এখানে পূজা অর্চনা করছেন। তো উনি করে যাবেন। ওনাকে প্রশ্ন করেছেন আপনি কতদিন পূজা বলছেন? আমি যতদিন পারি সুস্থ থাকি আমি পূজা করে যাব। তো এই আপনারা দেখলেন, এই যে আমার ওনার সাথে কথা বললাম, উনি সবাই আশীর্বাদ করছেন। উনি আপনারা সবাই এই ভিডিও মারফত অনুরোধ করেছেন আপনারা সবাই আসবেন, এসে এখানে এই মন্দির দর্শন করে যাবেন, অনেক সুন্দর। নমস্কার। তো এখন আমি বেশি ভিডিওটা আমার লম্বা করতে যাচ্ছি না, আপনাদেরকে দেখালাম এখানের যে মন্দিরের যে সব কিছু দেখালাম। এই দেখুন। তো हाँ, आपका नाम क्या है? प्राची देवरॉय। वो कौन है? दादी माँ है। तो आप लोग क्यों आए हो यहाँ? पे हम लोग पूजा अर्चना करने के लिए आए हो। ये कौन है? ये जो दिखाई दे रहा है छोटे बच्चे, ये मेरा भाई है। ये तुम्हारा भाई है, ठीक है। तो तुम कब आए हो यहाँ? कितना पहले आए हो? सुबह आए हो या आधा घंटा पहले? ठीक है। तो आप लोगों का पूजा अर्चना हो गया? आप लोगों का पूजा अर्चना के लिए आए थे, आप लोगों का हो गया? अच्छा, ठीक। तो पूजा कौन किया? पुजारी जी थे यहाँ? थे, ठीक है। तो मेरे सुप्रिय दर्शकगण, आप लोगों को मेरे वीडियो द्वारा आप लोगों को जो हम लोगों का यहाँ जो 120 नंग धलाई कॉन्स्टिट्यूशन में जो पटवाड़ी एक इलाका है, ये इलाका में एक बंसती माँ का मंदिर है। तो आप लोग सभी दर्शकों को मैं आप लोगों को दर्शन कराया। ये देखिए, जो पहले ही मैंने आप लोगों को दिखा दिया, फिर आप लोगों को दिखा रहा हूँ। ये जो महादेव जी का मंदिर है, ये जो पेड़ देख रहे हो दोस्तों, ये बंसती का जो बट पेड़ है। और यहाँ जो देख रहे हो, ये माँ बंसती का मेन जो मंदिर यही है। ये जो दर्शन करा रहा हूँ दोस्तों, ये मेन मंदिर है। और ये जो देख रहे हो दोस्तों, ये काली माँ का मंदिर है। ये तो मेरे द्वारा आप लोगों को ये जो मंदिर है दोस्तों, ये देखिए, जो 182 नंग पाटवाड़ी LP स्कूल के ठीक बगल में उस मैंने ऑपोजिट साइड में ये मंदिर है। आप लोग जरूर आइएगा। आप लोगों को मैं लोकेशन बोल दिया, आप लोग इस लोकेशन से आप लोग जरूर आइएगा। तो मेरे तरफ से आप लोग जितने जहाँ जो मेरे इंडिया से देख रहे हो और जो बाहर कंट्री से देख रहे हो, जैसे बांग्लादेश, USA और जो बाहर से जो देख रहे हो, सभी को मैं धन्यवाद दे रहा हूँ। आप लोग मेरे वीडियो को देख रहे हो। साथों साथ एक रिक्वेस्ट आप लोगों को कर रहा हूँ, आप लोगों को अगर वीडियो देखने में अच्छा लगे, तो अगर फेसबुक पेज में देखने में अच्छा लगे तो आप लोग ज़रूर लाइक कीजिएगा, शेयर कीजिएगा, सब्सक्राइब कीजिएगा। और साथों साथ अगर यूट्यूब चैनल में आप लोग जो देख रहे हो, आप लोग अगर ये वीडियो देख के अच्छा लगे तो आप लोग ज़रूर सब्सक्राइब कीजिएगा। साथों साथ आप लोगों का दोस्तों को भी सब्सक्राइब कराइएगा।
তো আমার সুপ্রিয় দর্শকগণ, আপনারা এতক্ষণ আমি আমাদের এখানে 120 নং ধলাই সমষ্টি যেটা আছে, এখানে যে পাটবাড়ি একটা জায়গা আছে, এই পাটবাড়ি জায়গার ভিতরে এই যে দেখালাম 182 নং পাটবাড়ি এলপি স্কুল স্থাপিত 1973, এটা শিক্ষাখণ্ড নরসিংপুর, পোস্ট অফিস দর্মিখাল, জেলা কাছাড়, আসাম। এটা ঠিক বিপরীতে এই মন্দিরটা এখানে অবস্থিত আছে। এখানে অনেক দূর দূরান্ত, যেমন আমাদের হোমটাউন যেমন শিলচর আছে, ওখান থেকে অনেক লোকরা এখানে আসে, বা অন্যান্য অনেক শহর থেকে, অন্যান্য গ্রাম থেকে, অনেক দূর দূর থেকে যারা মানুষ করেন ওরা এখানে আসেন। তো আপনারা অবশ্যই এখানে একবার এসে দর্শন করে যাবেন মায়ের। খুবই সুন্দর এখানে এই জাগ্রত মন্দির। তো আমি আমার তরফ থেকে প্রত্যেক দর্শকদের অনুরোধ করছি, আপনাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তবে আপনারা লাইক করবেন, শেয়ার করবেন, প্লাস কমেন্টস করবেন। আমি তো প্রত্যেক ভিডিও বলি আপনারা কমেন্টস করবেন, তখনই আমার যে ভিডিও করার যে একটা ইচ্ছা শক্তিটা আমার বাড়বে, আর আমি নিজে বুঝতে পারবো যে আমি যে ভিডিওটা আপনাদের জন্য তৈরি করলাম সেই ভিডিওটা কতটুকু মানে ফলপ্রসূ হলো, বা কতটুকু এটার মধ্যে আরও কমি আছে, এটা করতে পারবো। এটা আপনারা দেখবেন। আর সাথে সাথে আমি এটা প্রত্যেক দর্শকদের আমি আবার ধন্যবাদ জানিয়ে, আপনারা যে ভিডিওটা দেখলেন ধন্যবাদ জানিয়ে আমি আমার ভিডিওটা এখানে বিরতি দিচ্ছি। তো আমার প্রিয় দর্শক, আপনাদের জন্য অল্পক্ষণ সময় নিচ্ছি আপনাদের কাছে। এখন যে পূজার্চনার যে উদ্দেশ্যে আমরা এসেছিলাম, এখন মন্ত্র উচ্চারণ করছেন আমাদের শ্রদ্ধেয় পুরোহিত, আমার ছেলে মেয়ে, আমার মা এখন অঞ্জলি দিচ্ছেন। তো আপনাদেরকে আমি দেখাচ্ছি, দেখুন। নম মহিষাগ্নি মহাময়ে চামুণ্ডে মুণ্ড মালিনী ঔরজ্ঞ রৈজ্ঞ বিজয়ং দেহি দেবী নমস্তুতে। যশ সচন্দন পুষ্প বিল্লপত্রাঞ্জলি ভগবতী বনদুর্গায় নমঃ। যশ সচন্দন पुष्प बिल्लपत्रांजलि भगवती वनदुर्गाय नमः। तो मेरे प्रिय दर्शक, आप लोग देख रहे हो, ये मंकी देखिए आ गया है। ये देखिए, ये देखिए, ये देखिए, ये देखिए, मंकी आ गया है। সচন্দন পুষ্প বিল্লপত্রাঞ্জলি ভগবতী বনদুর্গায় নমঃ। সচন্দন পুষ্প বিল্লপত্রাঞ্জলি ভগবতী বনদুর্গায় নমঃ। সচন্দন পুষ্প বিল্লপত্রাঞ্জলি ভগবতী বনদুর্গায় নমঃ। সর্ব মঙ্গল মঙ্গলে শিবে সর্বার্থ সাধিকে শরণ্যে ত্র্যম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে। তো আমার সুপ্রিয় দর্শক, আমি এখানে আমি যেটা আপনাদেরকে দেখালাম, আমি এখানে ভিডিও বিরতি নিচ্ছি। আমি আশ্বাস দিলাম আমি ভবিষ্যতে আরও নতুন নতুন জায়গা আপনাদেরকে দেখানোর জন্য আমি চেষ্টা করব। এই বলে এখানে আমি বিরতি নিলাম। প্রত্যেককে নমস্কার, বাই।